নাহমাদুল্লাহ আল-আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় যেসব সম্পদে যাকাত দিতে হবে না, অর্থাৎ যেই সব সম্পদ আপনার কাছে থাকলে এগুলোর ভিতরে যাকাত আসে না বা যাকাত দিতে হবে না, এই সম্পর্কে আলোচনা। তো ১ নাম্বার, সোনা রূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার ইত্যাদির উপরে যাকাত ফরজ নয়। তদ্রূপ হীরা মণি মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসার পণ্য না হলে সেগুলোতে যাকাত ফরজ নয়। মুসান্নিফে আবি সাইবা ৬ খণ্ড ৪৪৭ এবং ৪৮ পৃষ্ঠা। ২ নম্বর, নিজ ও অধীনস্থ পরিবার পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান ও বাহনের উপরে যাকাত ফরজ নয়। মুসান্নিফে আবি সাইবা ১০,২০৭ নম্বর পৃষ্ঠা। ৩ নম্বর, গৃহের আসবাবপত্র যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি ইত্যাদির উপরে যাকাত ফরজ নয়। অনুরূপ গার্হস্থ্য সামগ্রী যেমন হাঁড়ি, পাতিল, থালা, বাটি, গিলাস ইত্যাদির উপরে যাকাত ফরজ নয়। মুসান্নিফে আবি সাইবা ১০,৫৬০ নম্বর পৃষ্ঠা। ৪ নম্বর, পরিধানের বস্ত্র, জুতা যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশিও থাকে তবুও তাতে যাকাত ফরজ হয় না। রদ্দুল মুখতার ২ নম্বর খণ্ড ২৬৫ নম্বর পৃষ্ঠা। ৫ নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র যা ব্যবহার পণ্য নয় তার উপর যাকাত ফরজ নয়। ৬ নম্বর, ঘর বাড়ি বা দোকানপাট তৈরি করে ভাড়া দিলে তাতেও যাকাত ফরজ নয়। তবে এইসব ক্ষেত্রে ভাড়া বাবদ বছরে যে অর্থ পাওয়া যাবে তা যদি প্রয়োজন অতিরিক্ত হয়ে নেশাব পরিমাণ হয়ে যায় তবে সেই ভাড়ার উপরে যাকাত ফরজ। ৭ নম্বর, ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘরবাড়ি বা অন্য কোনো সামগ্রী যেমন ডেকোরেটরের বড় বড় ডেক, থালাবাটি ইত্যাদি ক্রয় করলে তার উপরেও যাকাত ফরজ নয়। তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থের উপরে যাকাত আসবে। তো এই ছিল যাকাত ফরজ না হওয়ার বিষয়, কোন কোন বস্তুর উপরে যাকাত ফরজ হয় না। তো সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।